দুর্দান্ত আম্পায়ারিং করেছেন। এরপর আমরা ডেকে নেব আমাদের আরেক বিশিষ্ট আম্পায়ার সায়ন চক্রবর্তী মহাশয়কে, ওনাকে ডেকে নেব। ওনার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আকাশ বাড়ি, ওনাকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একটু জোরে করতালি। এরপর আমরা আরেক আম্পায়ার মহাশয়কে আমরা কেন্দ্রের সামনে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় লালমোহন দাস মহাশয়কে অনুরোধ করছি আপনি কেন্দ্রের সামনে আসুন। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ সুব্রত ভট্টাচার্য মহাশয়কে একটু আসুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরেক বিশিষ্ট আম্পায়ার মহোদয় লালমোহন দাস মহাশয়, ওনার হাতে ছোট্ট একটি স্মারক উপহার তুলে দিচ্ছেন সুব্রত ভট্টাচার্য। একটু জোরে করতালি। দারুণ আম্পায়ারিং করেছেন। আদিবাসী বলবে 11 জন খেলোয়াড় এবং অতিরিক্ত 2 জন, 13 জনকে আমরা ডেকে নেব। কিছু ইন্ডিভিজুয়াল পুরস্কার আমরা ব্যবস্থা করেছি, আপনাদের হাতে তুলে দেব। এক এক করে একটু আসার জন্য অনুরোধ করছি। কজন হচ্ছে এখানে? এক এক করে আসার জন্য অনুরোধ করছি। একটু একটু কাইন্ডলি একটু কুইক করবেন, আলোর ভাব দেখা দেবে। একটু এসো দাদা, এক এক করে আসছে। একটু জোরে করতালি। আরেকবার হাততালি চেয়ে নেবো, করতালি চেয়ে নেবো। এই যে এত সুন্দর খেলা, এক সপ্তাহে যে এত সুন্দর খেলা, টি20 খেলা যারা অর্গানাইজ করেছে সীতাপুর অলিম্পিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য একটু জোরে করতালি। এত সুন্দর আয়োজন আপনাদের সামনে তুলে ধরেছে। ইন্ডিভিজুয়াল পুরস্কার বিতরণী চলছে। মাইকটা আকাশকে দিয়ে তুমি চলে যাবে। পুরস্কার বিতরণী চলছে। যারা এখান থেকে থ্যাংক ইউ। অতিরিক্ত 2 জন, 4 জনকে আমরা ডেকে নেব। এক এক করে পুরস্কার তুলে দিচ্ছেন। একটু সোজা করে উল্টো হচ্ছে, সোজা করে একটু জোরে করতালি। এসকে গোল্ড অনন্তপুরের জন্য দুর্দান্ত পারফরমেন্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। এখন ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। পর ডেকে নেব আনন্দ বাড়ি মহাশয়, উনি যদি থেকে থাকেন আসবেন। পাশে ছিলেন, ওনার হাতে একটু ছোট্ট পুরস্কার। ব্যাটসম্যান ছোটকা, তিনি আজকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। জোরে করতালি। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুবোধকে আমি ডেকে নেব। সুবোধ এসো, পুরস্কারটি তুলে দাও। একটু স্মারক সম্মান তার হাতে তুলে দেবো। স্মারক সম্মান একটু জোরে করতালি। এবং এরপর একটু পুরস্কার আছে, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রীতম বাকলিকে। প্রীতম বাকলি, তুমি এসো। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছোটকা, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। এরপর আমরা ডেকে নেব বেস্ট ফিল্ডার। বেস্ট ফিল্ডার
আমরা ডেকে নেব, খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি বেস্ট ফিল্ডার রয়্যাল সোসাইটি সাহেব। দুর্দান্ত ফিল্ডিং আমরা প্রথম ম্যাচ থেকে দেখে আসছি, খুব ভালো দুর্দান্ত ক্যাচ নিয়েছে। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মুফতি মুবাসসির, ওনাকে ডেকে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সাহেব যে বেস্ট একটু প্লেয়ার হচ্ছে ছাড়ো। এটা আমাদের সবার শেখা উচিত। সাহেবকে দেখে যান, একটু জোরে করতালি। একটা স্মারক সম্মান, সাথে ভোটের নিগ্রান্ট সঙ্গে স্মারক সম্মান সাহেবের হাতে তুলে দিলাম। এরপর ডেকে নেব বেস্ট বলার এসআরকে গোল্ড অনন্তপুরের সোনু। দুর্দান্ত বোলিং স্পেল আমরা সোনুর কাছ থেকে পেয়েছি। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় লালমোহন দাস মহাশয়কে, ওনাকে ডেকে নিচ্ছি। বেস্ট বলার স্মারক সম্মান, সাথে একটি নিক ব্যান্ড ওনার হাতে তুলে দিচ্ছেন। ওনার হাতে তুলে দিচ্ছেন। এসআরকে গোল্ড অনন্তপুরে উইকেট 224 রান তার ব্যাট থেকে টোটাল টুর্নামেন্টে। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আবারও অনুরোধ করব লালমোহন দাস মহাশয়কে, আসবেন একটু বিকের হাতে পুরস্কারটি তুলে দেবেন। একটু স্মারক সম্মান তার সাথে চলো আবার একটি আবার থ্যাংক ইউ বাংলা, বিকের হাতে তুলে দেবো। থ্যাংক ইউ বাংলা। এই অলিম্পিক কাপ টি20-তে 8টা টিম অংশগ্রহণ করেছিল। 8টা টিমের 11 জন করে খেলোয়াড় 88 জন খেলে গেছে, কিন্তু তার মধ্যে একজনকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট করতে আমাদের সক্ষম হয়েছে। কোনো অসুবিধা হয়নি ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন করতে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট এসআরকে গোল্ড অনন্তপুরের বিকি। দুর্দান্ত ইনিংস। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে স্মারক সম্মান তুলে দেবো। স্মারক সম্মানটি তুলে দিচ্ছেন আমাদের সঙ্গের একনিষ্ঠ কর্মী সোনাকে বলবো স্মারক সম্মানটা তুলে দিতে। সুন্দরভাবে তালিয়া। সোনা, এরপর আর একটা পুরস্কার আছে, সেটা অনুরোধ করবো আমাদের নবকে তুলে দিতে, সঙ্গের একনিষ্ঠ কর্মী। একটি ব্লুটুথ স্পিকার বিকির হাতে তুলে দিচ্ছে। সহযোগিতা করেছেন সুন্দর ভাব দাদা। এরপর ডেকে নেব রানার্স দলের ক্যাপ্টেন, রয়্যাল সোসাইটির ক্যাপ্টেন মহাশয়কে আমরা ডেকে নেবো। তার হাতে রানার্স ট্রফি আমরা তুলে দেবো। ট্রফিটি ক্যাপ্টেনকে ডেকে নিচ্ছি, ট্রফিটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আগে রানার্স দলের ক্যাপ্টেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি, উনি কিছু বলবেন। ধরো। এই মাঠে অনেক টুর্নামেন্ট হয়, কিন্তু আমার সব থেকে প্রিয় টুর্নামেন্ট হচ্ছে এইটা। কারণ হচ্ছে আমি শুধুমাত্র এই টুর্নামেন্টটাই খেলি, আমাকে এর আর কোনো টুর্নামেন্টে নেয় না। আমি 20টা বল খেলে 10টা রান করি, আর ফাইনালটা ভালো আমরা হয়তো উপহার দিতে পারলাম না দর্শককে, তাই দর্শকের কাছে আমি আমার টিমের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর উইনার্স দলকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের ভালো খেলার জন্য। ধন্যবাদ। হ্যালো, যাক, খুব ভালো কথা বলেছে অনিন্দা।
তো পুরস্কারটি ট্রফি, রানার্স ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এসকে গোল্ড পাটনা দলের অধিনায়ক বেলার তাকে ডেকে নিচ্ছি। পুরস্কারটি তুলে দেবেন অনিলদার হাতে। রানার্স ট্রফি এসকে গোল্ড অনন্তপুরের দলের অধিনায়ক আর এক অধিনায়কের হাতে তুলে দিচ্ছেন। এদিকে 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 আমার ক্যামেরায় দাদা আগে কি না আছে এটা যেমন আর সেরকম এদিকে জোরে করতালি। ওটা আমার ওয়াইফ দিয়েছে বড় কি দেখো ধরা ব্যাক কোনটা আমার এরপর আমরা দেখে নেব আমি কিনি এক্স 1000 উইনার্স দলের অধিনায়ক শেখ বেলার তাকে ডেকে নেব। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি বাবিনকে আসার জন্য অনুরোধ করছি। উইনার্স দলের পুরস্কার তুলে দিচ্ছেন দাস জোরে এসকে গোল্ড অনন্তপুর দলের অধিনায়ক মহাশয়ের হাতে বাবিন। জোরে করতালি হয়ে যাক। দাদা কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। দু চার কথা কিছু। এই খেলা, এই যে দাদা প্রত্যেক বছর তুমি এই খেলাতে অংশগ্রহণ করো, আমরা যখনই খেলার চিঠি ছাড়ি তুমি কিন্তু প্রথম ফোন তোমার আসে যে দাদা আমি খেলা নেবো। এবছরে বলে যাও দাদা গত বছরে আমার খেলা রাখবে, সামনের বছরে আমার খেলা রাখবে। এই যে খেলার পরিচালনা, এটা কেমন দাদা? এখানে বরাবরই খেলা পরিচালনা ভালো হয় আর সব থেকে ভালো পরিবেশ। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্রিকেট এখন খুব কম দেখা যায়, যাতে পাড়ার ছেলেরা মাঠে আসে। টি20 খেলা মানে ধৈর্য নেই আমাদের, কিন্তু ছেলেরা টাইম দিচ্ছে না। 20 ওভার আমরা খেলেছি, 3 ঘন্টা 4 ঘন্টা লেগেছে, কিন্তু তার মধ্যে আধা ঘন্টাও তো কিছু ছেলে দেখেছে, দেখে পরবর্তীতে এসে খেলতে পারে। এটা একটা ভালো হচ্ছে। এই খেলা বরাবরই আমি ধন্যবাদ দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি হয়েছে আমাদের দর্শকদের জন্য। দর্শক শূন্য কোনো খেলা হয় না, দর্শকদের জন্য জোরে করতালি।